সোমবার ২১-এর খড়গপুর শহরে গিরি ময়দান স্টেশনের সংলগ্ন এলাকার সামনে শহীদ বিজেপি কর্মীদের শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে। সভায় ডাক পড়ে মূলত বিজেপি আদি নেতা কর্মীদেরই। খড়গপুরের সভা নজর কেড়েছে। জিজ্ঞাসা করা হলে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পরিস্থিতি যাই হোক না কেন বিজেপি কর্মীরা পার্টিতে থাকেন, তারা কাজ করতে চান, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান। আমি তাই ওদের ডেকেছিলাম। বাংলায় মেদিনীপুর এলাকায় পার্টি সংগঠন সব থেকে এগিয়ে আছে। তারা মনে করেছেন অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি, তাই করলাম। নিঃসন্দেহে এটা আনন্দের। দেখুন, ভারতীয় জনতা পার্টির কর্মীরা পরিস্থিতি যাই হোক তারা আছেন, হয়তো সক্রিয় নাই, তারা পার্টিতে কাজ করতে চান, তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান, এটা আমার মনে হয়েছে, তাই আমি ডাক দিয়েছিলাম। তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে, মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে। জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে, তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি, হোক, এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন। নিঃসন্দেহে এটা খুব আনন্দের। বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র। খড়গপুরকে কেন্দ্র হিসাবে পছন্দ করার সম্পর্কে বিজেপি নেতা জানান, পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে, আমি টিকিট চাইনি, পদ চাইনি, তাও দিয়েছে। অমিত শাহ বলেছিলেন বড় নেতাদের ভোটে লড়তে হবে, আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম, পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন পছন্দ জিজ্ঞাসা করেছিল, আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েস করেছি, পরের বার আবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমি মেদিনীপুর বলেছিলাম, দুবারেই জিতেছি, লাস্টবার আমাকে কেউ চয়েস জিজ্ঞাসা করেনি, ফলাফল আপনারা দেখে নিয়েছেন। পার্টি আমাকে ৩ বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি, পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন नहीं नहीं बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়াও, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি, আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো। আর আমি তো সংগঠন করার লোক, প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে, সেই মুক্তি আমি 21-এর পরে চাই। তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো, হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে, সে যা কাজ দেবে আমি করবো। অভিষেক বলেছেন, আপনাদের সবাইকে দিয়ে 26-এর ভোটের পর জয় বাংলা বলাবো। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, আমরা তো ওদের দিয়ে রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা ওপারে চলছে, ওদের অবস্থা দেখুন। 21-এ বছরে একদিন মঞ্চ থেকে ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে। মুখে বাঙালি বাঙালি বলে পাঞ্জাবি বউ বিয়ে করেছে কেন? বাংলায় কোনো সুন্দরী মেয়ে ছিল না যাকে বউ করা যায়? আর কি বললেন শুনুন। দেখা যাক, আমরা তো ওদের রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা তো উপাসে হচ্ছে, আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন, আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় উল্টো বাংলা বইবে, কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে। 21-এ বছরে একদিন রাস্তায় ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে, মানুষের সঙ্গে মানুষ কি বলছে শুনতে হবে। বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো? বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায়, পাঞ্জাবি বউ আনতে হয়। বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে, গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়। এখানে কোনো ভোটার নেই, বাংলার লোকেদের বিশ্বাস নেই, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয়। এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যে ভোট দিতে পারে, বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয়। আর কি কি আনবেন ভাবুন, বাংলার মানুষকে আর বোকা বানাবেন না।